আমাদের যেহেতু হাতে বেশি সময় নেই, আমরা অল্প কিছুক্ষণের জন্য হয়তো সমাবেশটি করতে পারবো, কারণ 9:30টায় আবার রেলি রয়েছে। সেটিতে মুক্তিযোদ্ধা যে জনাব মোহাম্মদ আব্দুল বাতেন সহসভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি, দুধের সভাপতি। আজকে মাননীয় প্রধান অতিথি মাননীয় পুলিশ সুপার নেত্রকোনা মহোদয়, জেলা দুর্নীতি প্রতিরোধ বোর্ডের মঞ্চ থেকে আগত সম্মানিত যুবক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই জানি 31শে অক্টোবর জাতিসংঘের এক কনভেনশনে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সেই সুবাদে 2004 আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপিত হয়ে আসছে। সেই ধারার জন্য সমবেত হয়েছি। আমরা জানি দুর্নীতি লড়াই করে চলছে। আমরা বিভিন্নভাবে আমাদের দেশে দুর্নীতি বেঁধে দেওয়া দাম বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে কোনো জায়গায় কাজ করতে গেলে আমাদের সহজে হয় না, সেই কিছু এখন না, বহুভাবে চেষ্টা করতেছে। তবে একটা সরকারের পক্ষে এই দুর্নীতি পালন করা সম্ভব না। এটা আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, আমাদের এগিয়ে আসতে হবে, কাজে এখানে সংযুক্ত করতে হবে। আমরা সহজে প্রতিকে দুর্নীতির মূল সচেতনতা সৃষ্টি করতে হবে, জনগণ সুকর্মের সচেতনের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। ব্যাপক ছাত্রদের সহ জনগণকে আমাদের এই মেসেজটা দিতে হবে যে দুর্নীতিবাজ তাদের পরিবারকে মানুষ সম্মান করে না, দুর্নীতিবাজদের মানুষ দ্রব্যমূল্য বেড়ে যায়। এখন আমরা দুর্নীতিকে সন্তানদের দুর্নীতিমুক্ত ভাবে গড়ে তোলার চেষ্টা করি। সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। এবং এই ডিসেম্বর মাসে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, এর মূল প্রতিপাদ্যটাই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা। এখানে তরুণরাই হলো আসল এবং প্রতিটা ক্ষেত্রে দেশের ক্রান্তি লগ্নে তরুণরাই কিন্তু এগিয়ে আসছে। এই তরুণরাই যদি দুর্নীতি রোধে যদি এগিয়ে আসে, তাহলে দুর্নীতিবাজ লোকরা দুর্নীতি করতে অনেকটা ভয় পাবে এবং তখন তরুণদের এই যে একাগ্রতা সবকিছু মিলে যদি আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যাই, তাহলে দেশটা অনেকটা এগিয়ে যাবে। তাই আমরা সবাই এই দুর্নীতি প্রতিরোধের কাজে অংশগ্রহণ করে দেশটাকে এগিয়ে নিয়ে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আসলে দুর্নীতি বিরোধী আজকের যে 9 ডিসেম্বর মাসটা আমাদের বিজয়ের মাস। এই মাসে এই যে দুর্নীতি বিরোধী যে কর্মসূচি, এই কর্মসূচির প্রতিপাদ্য যে বিষয়টা আছে সেটা হচ্ছে তারুণ্য।
তা আমরা চাবো আমরা নিজেরা দুর্নীতি না করি, যে পর্যায়ে আছি দুর্নীতিতে না বলি, পাশাপাশি আমরা আমাদের যে জেনারেশন, আমার মনে হয় প্রত্যেকে তার নিজের ফ্যামিলিকে টেক কেয়ার করলে পারেই একটা জেনারেশন, সুন্দর একটা জেনারেশন তৈরি হবে। আমরা চেষ্টা করবো যাতে আমাদের সন্তানাদিকে আমরা এর থেকে দূরে রাখি, পাশাপাশি আমাদের আত্মীয় স্বজন যারা এর সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকেও এই ব্যাপারে সচেতনতা তৈরি করি। আমার মনে হয় একটা জাতি তৈরি করতে গেলে এই স্টুডেন্ট দিয়েই আমরা কিন্তু আমাদের এই সমস্ত যত কার্যক্রম, আমাদের জাতির কার্যক্রম, এই কার্যক্রমগুলো কিন্তু তাদের দায়িত্ব দিয়ে তারাই কিন্তু আমাদেরকে গাইড করতেছে। তো আমি চাই আমাদের ছাত্রছাত্রী যারা আছে তারাও তাদের পরিবারকে এবং তারা নিজেরা এই দুর্নীতিকে না বলুক, আর আমরা যারা দায়িত্বে আছি তারা বলবো যে আমরা যেন সর্বক্ষেত্রে দুর্নীতিকে না বলি। আজকের এই প্রতিবাদ্য বিষয়ে সকলকে ধন্যবাদ। উপস্থিত হওয়ার প্রতিবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের যে দুর্নীতি বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনকে আসলে সক্রিয় করতে হবে। দুর্নীতি যেটা হলো নীতি বিরুদ্ধ কাজ, অর্থাৎ যেই কাজটা আইন পারমিট করে না সেটাই কিন্তু দুর্নীতি। আমরা শুধুমাত্র দুর্নীতি বুঝি যে কেউ ঘুষ খায়, টাকা পয়সা নেয়, অন্যের সম্পদ চুরি করে। আসলে আমাদের আরো কয়েকটা বিষয় কিন্তু এর মধ্যে ইনক্লুড রয়েছে। আমাদের আচরণ, আমাদের আচরণ দিয়ে যদি কাউকে আঘাত করি, সেগুলো কিন্তু দুর্নীতি। অর্থাৎ আমরা এই দুর্নীতি প্রত্যেকটা সেক্টরকেই আমরা না বলবো, দুর্নীতিকে না বলতে হবে। আমরা পরিবার থেকে সেটা শুরু করব। আমরা সচেতনতা বৃদ্ধি করব এবং আমরা জানবো আমাদের বাবা মায়ের জ্ঞাত ইনকাম কেমন, একজন শিক্ষক পরিবারের সন্তান কেমন হওয়া উচিত, তার জীবনযাপন কেমন হওয়া উচিত। সে যদি দেখা যায় যে তার আয়ের চাইতে অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করছে, সে জায়গায় সন্তানদেরকেও সক্রিয় হতে হবে। কারণ আমরা যখন সুযোগ সুবিধাগুলো ভোগ করি তখন কিন্তু এই কথাগুলো আমরা ভুলে যাই। তো আমরা যদি আমাদের শুরু থেকে, অর্থাৎ আমাদের ফাউন্ডেশন থেকে, সেই শিশু বয়স থেকে আমরা যদি শেখাতে পারি যে না, আমরা আমাদের যতটুকু আয় আছে ততটুকুই আমরা পেয়ে থাকবো এবং ততটুকু নিয়ে আমরা হ্যাপি থাকবো। আমরা যদি এই জায়গায় হ্যাপি না থাকি তাহলেই দেখা যায় যে আমরা বিভিন্ন রকমের অন্যায় আশ্রয় নিয়ে থাকি, আমরা বিভিন্ন রকমের বিভিন্ন সেক্টরে দুর্নীতি করে থাকি, কাজের সেক্টরে, তারপরে চাকরির ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে। এই যে নকল করা, এই যে অন্যের সহযোগিতা নিয়ে পাশ করা, পরীক্ষায় অন্যের অসৎ উপায় অবলম্বন করা, একজন পরীক্ষার্থীর বিপরীতে আরেকজন পরীক্ষা দেওয়া, এসবগুলোই কিন্তু দুর্নীতি। আমরা এই জায়গাগুলোকে আমরা চিহ্নিত করবো, আমরা সচেতন থাকবো। আমরা এই জায়গাগুলোতে কোনোভাবেই আমরা উৎসাহ দেব না। আবার এখন কিছু কিছু সমস্যা হয়েছে, যেমন শিক্ষার্থীরা, আমরা শিক্ষার্থীদের কথা বলি কারণ এরা আমাদের তরুণ প্রজন্ম। আমাদের তরুণ প্রজন্মকে যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে আসলে দেশ এবং জাতি কোনোভাবেই সঠিক পথে চলতে পারে না। আমাদের তরুণ প্রজন্মের মধ্যে আমরা জানি যে আমরা একটি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করছি। এই নতুন বাংলাদেশকে আমরা পুরোপুরি দুর্নীতি মুক্ত রাখতে চাই। সেই জায়গায় এখন আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিন্তু ঘরে ফিরতে হবে, তাদের স্কুলে যেতে হবে, তাদের পড়াশোনা করতে হবে। পড়াশোনার বাইরে কিন্তু কোনোভাবেই একটি সুন্দর এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা যাবে না। এখন তাকে পরীক্ষায় বসতে হবে। এই যে পরীক্ষায় না বসা, বাবা মাকে প্রেশার করা, শিক্ষককে প্রেশার করা, এগুলোও কিন্তু দুর্নীতি। এগুলোকে আমাদেরকে কিন্তু বুঝতে হবে, যেগুলো আমাদের এই তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এগুলো কিন্তু কোনোভাবেই করা যাবে না। এগুলোই আমাদেরকে আস্তে আস্তে ভবিষ্যতে বড় ধরনের দুর্নীতির আশ্রয় নিতে সাহায্য করবে। তো আমি বলবো যে আমাদের নতুন বাংলাদেশে আমাদের তরুণ প্রজন্মকে আমাদেরকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। আমরা হচ্ছি অভিভাবক, সেই অভিভাবকের জায়গা থেকে আমরা আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাব এবং আমরা আমাদের কর্মক্ষেত্রে সবাই যার যার জায়গায় আমরা দুর্নীতি মুক্ত থাকবো। ঘুষ, অন্যের উৎকোচ নেওয়া, একটু সুযোগ সুবিধা নেওয়া, এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর প্রত্যেকটি কাজ নীতিবিরুদ্ধ। আসুন, যদি এরকম কাউকে পাওয়া যায় যিনি অন্যায় করেছেন, দুর্নীতি করছেন, যিনি ঘুষ নিয়ে, টাকা পয়সা নিয়ে অনৈতিক সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করছেন, তার বিরুদ্ধে আমরা জনমত গড়ে তুলি এবং তাকে আমরা আইনের আওতায় আনি। তাহলে আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে পারবো। তো আজকের দিনে আমাদের একটাই স্লোগান হোক যে আমরা নতুন বাংলাদেশের বিনির্মাণ, আমরা নতুন বাংলাদেশ তৈরির জন্য আমরা একটি দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি। একটি দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে পারলে সেখানে সবাই সমান সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করতে পারবো। তো আজকের এই দিনে নেত্রকোনা জেলাতে অসংখ্য প্রোগ্রাম রয়েছে, আমরা সেই প্রোগ্রামগুলো যাব এবং আমরা সবাই সেই প্রোগ্রামগুলো উপভোগ করব। এই মুহূর্তে আমরা আজকের যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস যে আয়োজন করা হয়েছে, সবাইকে আমি আসলে শুভকামনা জানাচ্ছি এবং সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।